হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। আশা করছি সবাই ভালো আছেন। আজকে শেয়ার করছি বিয়ে বাড়ির বাবুর্চিদের তৈরি জর্দা পোলাওয়ের রেসিপি। যাদের মিষ্টি খাবার খেতে ভালো লাগে আজকের রেসিপিটা তাদের অনেক ভালো লাগবে। যে কেউ চাইলে এই রেসিপিটা রান্না করতে পারেন। খুব অল্প সময়ে খুব সহজে জর্দাটা রান্না করে পরিবেশনও করতে পারেন। এই জর্দাটা রান্না করতে সময় অনেক কম লাগে। যে কোনো অনুষ্ঠানে ঝটপট রান্না করতে পারেন এই জর্দা পোলাও। জর্দা পোলাও রান্না করার জন্য এখানে আমি রাঁধুনি জর্দার মিক্স নিয়েছি। প্রথমে আমি এই প্যাকেটটা খুলে নিচ্ছি। এই প্যাকেটের ভিতরে আরও দুটি প্যাকেট রয়েছে। একটি প্যাকেটে দেয়া আছে চাল এবং জর্দার রং মিশ্রিত, অন্য একটি প্যাকেটে দেয়া আছে চিনি, বাদাম, কিশমিশ। জর্দাটা রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1.5 লিটার পানি দিয়ে দিব, অথবা 6 কাপ বা তার একটু বেশি দিলেও কোনো প্রকার সমস্যা নেই। এরপর অপেক্ষা করব পানিটা ফুটে ওঠার। আমার এখানে কিছুটা ভিডিও স্কিপ হয়ে গেছে, তাই আমি ফুটে ওঠানো দেখাতে পারিনি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি জর্দার চাল। পানিটা ফুটে ওঠার পরেই জর্দার যে মিশ্রিত চালটা আছে সে চালটা দিয়ে দিবেন। এরপর চালটাকে আমি 80% ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিচ্ছি। আমার জর্দার চালটা ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন এটা প্রায় 80% মতো ফুটে উঠেছে। এরপর এটা আমি একটি স্ট্রেনারের সাহায্যে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর আরেকটি ফ্রাই প্যানের মধ্যে আমি রাইসটাকে ঢেলে দিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অন্য আরেকটি প্যাকেটের মধ্যে চিনি, বাদাম যে মশলা ছিল সেগুলো। এবার ভালো করে এটা একসাথে মিক্স করে দিচ্ছি। এই অবস্থায় চুলার আঁচটা একদম মিডিয়াম রাখবেন। আর দেখতে পাচ্ছেন যে চিনিটা দেওয়ার পর এর ভেতর থেকে কিছুটা পানি বেরিয়ে এসছে। এর সাথে অ্যাড করে দিয়েছি আমি কমলার রস। আপনারা এখানে চাইলে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন, অথবা মাল্টার রসটাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা প্যাকেটের মধ্যে দেওয়া ছিল, কিন্তু সেখানে পরিমাণটা কম ছিল, তাই আমি একটু বাড়িয়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ পরিমাণ। গুঁড়ো দুধের পরিবর্তে এখানে আপনারা মাওয়াও ব্যবহার করতে পারেন। দুধটা দেয়া হয়ে গেলে ভালো করে জর্দার সাথে মিক্স করে দিতে হবে। এটা মিক্স করা হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে আমি খাঁটি গাওয়া ঘিটা নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন খাঁটি গাওয়া ঘিটা নেওয়ার। এখানে কোনো প্রকার রান্নার রেগুলার তেল ব্যবহার করবেন না, এতে করে খাবার টেস্টটা আরও নষ্ট হয়ে যাবে। তো ঘিটা দিয়েও আমি ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। তো দেখলেন তো কত সহজে জর্দাটা রান্না হয়ে গেল। জর্দা রান্না করতে খুব একটা বাড়তি কোনো উপকরণও লাগে না, আর এটা রান্না করা খুব ঝটপটে। এরপর আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। তো জর্দাটা সার্ভ করা হয়ে গেছে। এরপরে আমি এর উপর দিয়ে কিছুটা ডেকোরেশন করে নিচ্ছি, কিছুটা কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি। আর জর্দা ডেকোরেশনের জন্য সবথেকে মেইন উপকরণ যেটা হচ্ছে বেবি সুইট। অলরেডি বেবি সুইটের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। বেবি সুইট ছাড়া যেন জর্দার রেসিপিটা জমেই না। তো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজে জর্দা রান্না করা যায়। যারা মিষ্টি খাবার খুব পছন্দ করেন তারা খুব অল্প সময়ে এটা বাসায় ঝটপট তৈরি করে খেতে পারেন। আর যে কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নও এটা ঝটপট তৈরি করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল আজকে আমার জর্দা পোলাওয়ের রেসিপি। আমার আজকের রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। এতে আপনারা পরবর্তী ভিডিওটি সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।